ভোটের বাকি আর মাত্র 7 দিন। এরই মধ্যে প্রচারণা, দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে নির্বাচনের মাঠ যেন এক রণক্ষেত্র। ইতোমধ্যে জাল ব্যালট ছাপা, ভোটকেন্দ্র দখলের মতো অভিযোগ উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সহিংসতার আশঙ্কাও বাড়ছে। গত 22 জানুয়ারি প্রচার শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা প্রতিপক্ষের বাধার মুখোমুখি হয়েছেন। ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। এতে করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আশঙ্কা তৈরি হয়েছে ভোট কেন্দ্রের সেই হাসিনা স্টাইলের পুরনো ছায়া ফের ফিরে আসবে কিনা, এমন আতঙ্কই এখন জনমনে। ইতোমধ্যে বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান অভিযোগ করে বলেছেন, নির্বাচনে জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে। একটি দলের কর্মী সমর্থকগণ জাল ব্যালট পেপার পকেটে করে নিয়ে তা বাক্সে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। তারেক রহমান আরও বলেন, দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে। তারা নারীদের সম্মান দেয় না এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পরিস্থিতি কঠিন হবে এবং দোয়া নিয়ে আসতে হবে, নইলে ফেরত যাবে না। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ভোটারদের অর্থ, খাবার ও যানবাহন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে এবং কালো টাকা ব্যবহারের প্রস্তুতি নিয়েছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান। প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দল সরকারে আসলে কোনো আধিপত্যবাদ বা চোখ রাঙানিকে টলারেটেড করা হবে না। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না এবং কুড়িগ্রাম থেকে দেশের উন্নয়ন, কৃষি বিপ্লব ও নতুন শিক্ষা ব্যবস্থা শুরু হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী ভোট কেন্দ্রে হস্তক্ষেপ, নারীদের ওপর হুমকি ও কালো টাকা ব্যবহার করছে। তবে জামায়াত কারো বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে। তিনি বলেন, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র জুলাই আন্দোলনের শিক্ষা গ্রহণ করেনি এবং সরকারের ভেতরের মব সংস্কৃতির কারণে ভোটকেন্দ্রে সহিংসতার সম্ভাবনা রয়েছে। গবেষণা প্রতিবেদনে বিচার, রাষ্ট্র সংস্কার, অনিয়ম, দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধ মোকাবেলায় সরকারের সীমিত অগ্রগতি ও নেতিবাচক মনোভাব তুলে ধরা হয়েছে। তাই জনমনে এখন একটাই প্রশ্ন, পতিত হাসিনা সরকারের করা বিগত 3টি বিতর্কিত নির্বাচনের ছায়া এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনেও নেমে আসবে কিনা। কেন্দ্র দখল, জাল ব্যালট ছাপার মতো বিতর্কিত বিষয়গুলো আওয়ামী লীগ যেমন শৈল্পিকভাবে করেছে, এবার তার পুনরাবৃত্তি ঘটবে না, এমনটাই প্রত্যাশা 18 কোটি মানুষের। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।